রাজ্য ও জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরজিকর হাসপাতালের নরকীয় ঘটনার দোষীদের ফাঁসি ও সিবিআই তদন্ত রবিবারের মধ্যে সম্পন্ন করা এবং সিপিআইএম ও বিজেপির সম্মিলিত চক্রান্তে অশান্ত করা ও বাংলার সম্মানকে কলুষিত করার প্রতিবাদে ক্রান্তি বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মাননীয়া মহুয়া গোপ মহাশয়া, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় বুলু চিকবারাইক, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, ব্লক নেতৃত্বগণ যথাক্রমে করুণাময় চক্রবর্তী, প্রভাত বিশ্বাস, স্বাধীন সাহা, অঞ্চল প্রধানগণ যথাক্রমে মালতী টুডু, সঞ্জয় ওরাও, নন্দিতা মল্লিক, ক্রান্তি অঞ্চল উপপ্রধান আজিজুর রহমান সহ নির্বাচিত প্রতিনিধিগণ ও নেতৃত্ব কর্মীবৃন্দগণ। ক্রান্তি থেকে মাহাতেব আলতাবের রিপোর্ট। তিনি এই বাংলার মুখ্যমন্ত্রী। আজকে আরজি করের ঘটনাকে নিয়ে গত 7ই আগস্ট রাত্রিবেলায় আরজি কর হাসপাতাল কলকাতার সেইখানে যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে পরদিন থেকে আজকে আমাদের 18ই আগস্ট এই কদিন ধরে গোটা রাজ্য জুড়ে বাংলার মানুষ দাবি রাখছে, কঠোরতম শাস্তির দাবি। যে অপরাধীরা আজকে নৃশংস কাজ করেছে, এইরকম একটা নারকীয় ঘটনা, যে ঘটনাকে কোনো মানুষ সমর্থন করে না, যে ঘটনা আজও পর্যন্ত আমাদের রাজ্যে শুধু নয়, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে নিকৃষ্টতম কাজ, সেই ধর্ষণের মতো ঘটনা, যেটাকে কোনো মানুষ সমর্থন করে না। এবং সেই ঘটনা যখন বাংলায় ঘটে, সত্যিকারে এটা বাংলার লজ্জা এবং আমাদের প্রত্যেকটা বাঙালির লজ্জা। বাংলার মাটিতে আমরা যখন থাকি, এই অন্যায়ের বিরুদ্ধে আজকে সোচ্চার হয়েছে বাংলা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেই দিন রাতের এই ঘটনা, তার পরদিন সকালবেলাতেই পরিষ্কার ভাষায় বলেছিলেন দোষীদের ফাঁসি চাই। এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি সেদিন বলেছিলেন এনকাউন্টার করে মারা দরকার এই সব অপরাধীদের। সেই তৃণমূল কংগ্রেস দল আজকে অবস্থান বিক্ষোভে বসেছে। আজকে ক্রান্তি ব্লকের তৃণমূল কংগ্রেসের এই অবস্থান বিক্ষোভে এখানে সকল নেতৃত্বরা উপস্থিত আছেন, জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন। সেই দল তৃণমূল কংগ্রেস, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার মুখ্যমন্ত্রী। এই ঘটনার সাথে সাথে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন পরদিন দোষীদের ফাঁসি হবে এবং ফাঁসির সাজাই এটা দিতে হবে। এবং সেই প্রক্রিয়ায় শুরু হয়েছিল। স্বাভাবিকভাবে যখন কোনো রাজ্যে এই ঘটনা ঘটে, সেই রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলটা তৃণমূল কংগ্রেস, স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের উপর দায়িত্ব থাকে। একটা এত বড় ঘটনা কলকাতার বুকে আরজি করের মতো একটা হাসপাতালে রাতের বেলায় যখন এই ঘটনা ঘটে, স্বাভাবিকভাবেই সেটা আরো বেশি গুরুত্ব আরোপ করে সরকারের উপরে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী সেটাই করেছিলেন, সেই পদক্ষেপই গ্রহণ করেছিলেন। কারণ ধর্ষণের মতো ঘটনা এটা সামাজিক ব্যাধি। আজকের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে আপনি কি বলবেন? দেখেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন, পশ্চিমবাংলাবাসী কিন্তু আমাদের যে আর্জিকর যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা খুবই দুঃখিত। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিনকে ঘটনাটা ঘটেছিল, সেই দিনকে উনি ঝাড়গ্রামে আমাদের বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছিল। কিন্তু ঘটনা শোনার পরে কিন্তু উনি আসার সাথে সাথে পুলিশকে দায়িত্ব দিয়েছিল, যদি রবিবার পর্যন্ত যদি সে দোষীদের বের না করা যায় তাহলে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, মহামান্য আদালতের মাধ্যমে সেটা সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নিশ্চয়ই আশাবাদী
যে আজকে সিবিআই যারা দোষী সাব্যস্ত যারা আছে তাদেরকে ফাঁসির দাবি আমরা করছি। আর গতকালকেও আমরা এই যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলা ব্যাপী আমাদের প্রত্যেক ব্লকে প্রত্যেক শহরে আমরা প্রতিবাদ মিছিল আমরা বের করেছিলাম। আজকে অবস্থান কর্মসূচি আছে। আমরা একটাই দাবি আমাদের, যারা দোষী তাদেরকে ফাঁসির সাজা দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আচ্ছা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলি যে ভুয়ো অডিও ক্লিপগুলি বের করতেছে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে এই যে লোকসভা নির্বাচনে যে তারা বলেছিল যে অবকি বার 400 পার, কিন্তু শেষ কথা সেই জনগণ বলে এইখানে 18টা সিট ছিল, আজকে 12টা সিট তাদের আছে। সুতরাং আজকে তারা দেখছে যে পশ্চিমবাংলায় তাদের পা থেকে মাটি সরে গেছে। সেই জন্য এই যে ঘটনাটা আরজিকর হসপিটালে যে ঘটেছে তাকে কেন্দ্র করে তারা কিন্তু আজকে রাজনীতি করছে। আমরা কিন্তু এই ইস্যুকে নিয়ে আমরা কিন্তু রাজনীতি করছি না। আপনারা নিশ্চয়ই জানেন আমরা সব সময় আমরা মানুষের পাশে আছি, জনগণের পাশে আছি। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই মানুষের জন্য যাতে সঠিক পরিষেবা পায় তার জন্য কিন্তু আজকে স্পেশাল সুপার স্পেশালিটি হসপিটাল করে দিয়েছে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। কিন্তু আমরা এখানে দেখছি বাম, কংগ্রেস, বিজেপি আজকে এই আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে তাকে সামনে রেখে আজকে তারা কিন্তু রাজনীতি করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এইকে আজকে সিবিআই একটা কেন্দ্রীয় সংস্থা, আজকে সিবিআইয়ের হাতে আছে, মহামান্য আদালত তাকে দায়িত্ব দিয়েছে সিবিআইকে আজকে তা ইনকোয়ারি করার জন্য। কিন্তু আমরা কি দেখছি, আজকে দায়িত্ব সিবিআইকে দেওয়া হয়েছে, আর এইদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের আজকে তারা দাবি করছে। তো এইটা তো মিল খাচ্ছে না। কেন কি কাজ তো সিবিআই করছে, এইখানে মানুষ চেয়েছিল যে সিবিআইয়ের হাতে হোক, সেটা সিবিআইকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দাবি করছি অবিলম্বে ইমিডিয়েটলি যাতে দোষীদের বের করে ফাঁসির সাজা হোক, এটা আমাদের দাবি। ধন্যবাদ। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আপনি কি বলবেন? এটা আমাদের রাজ্য ঘোষিত কর্মসূচি। জলপাইগুড়ি জেলার প্রতিটি ব্লকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে, এবং শহরের বাইরে বাইরে। গতকাল 17 এবং 18 আগস্ট এটা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হিসেবে আমরা মনে করছি। কারণ আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে, আরজিকরে যে নৃশংস নারকীয় ঘটনা, যেখানে যে ঘটনার একেবারে নিন্দনীয়, এবং এই ধরনের ঘটনা যেটা আমাদের রাজ্য কেন, বাংলা কেন, কোথাও কোনো রাজ্যে হোক, দেশের কোনো স্থানে সেটা কাম্য নয়। এবং এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। একদম এইভাবে আজকের দিনেও, আজকে স্বাধীনতার যখন আমরা ৭৭ বছর পূর্তি করছি, ৭৬ বছর পূর্তি অনুষ্ঠান করছি, সেই সময়ও আজকে যখন এই ঘটনাগুলো ঘটছে, এটা অত্যন্ত আমাদের কাছে লজ্জার এবং বেদনাদায়ক। কারণ এই ধরনের ঘটনা যারা করে তারা সমাজের নিকৃষ্টতম জীব। কারণ তাদের কোনো জাত হয় না, তাদের কোনো রং হয় না, তাদের আর কিছু হয় না। এরা নিকৃষ্টতম জীব। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তিনি বলেছেন যে অপরাধীদের ফাঁসির জন্য তিনি সেই কথা বলেছেন। এবং আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি, তিনি বলেছেন যে এই সব ক্রিমিনালদের
এনকাউন্টার করে মারা উচিত। তো সেই সাথে সাথে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনার পরবর্তীকালে রাজ্য সরকারের হাত থেকে এটি এখন সিবিআই এর হাতে গেছে কেসটি, এবং সেই দাবি নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পথে নেমেছিলেন। 16ই আগস্ট কলকাতার রাজপথে তিনি পদযাত্রা করেছেন এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে সেদিন তিনি নির্দেশ দিয়েছেন যে বাংলার প্রতিটি প্রান্তে, প্রতিটি ব্লকে, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি পালন করবে। এবং তাই জন্যই 17 এবং 18ই আগস্ট আজকে দুটো দাবিতে মূলত যে দোষীদের এই ঘটনায়, আরজি করের ঘটনায়, এই নারকীয় ঘটনায় দোষীদের, অপরাধীদের ফাঁসির দাবিতে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, এই সুযোগে, এই সময়ে দেখা যাচ্ছে রাম বাম আর শাম মিলে, অর্থাৎ একটা এমনও কিছু পেছন থেকে আমাদের বাংলাকে, আমাদের বাংলার মা বোনেদের, সরল সাদাসিধে মা বোনেদের উস্কানিমূলক কথা বলে যারা এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে। কারণ এই বাংলায় একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি থেকে যেদিন তাপসী মালিকের হত্যা থেকে শুরু করে, মানতলা ধানতলা থেকে শুরু করে এই ধরনের ঘটনার প্রতিবাদ এবং এই ধরনের ঘটনার বিচার নিয়ে যে দাবি তুলেছিলেন, যে আন্দোলন করেছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার আজ মুখ্যমন্ত্রী, তাই তিনি এই বাংলাকে সুরক্ষিত রাখেন, মহিলাদের মাথা উঁচু করে বাঁচতে দেওয়ার সুযোগ করে দিয়েছেন, যেটা ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্ত, যে বাংলার মহিলারা আজকে মাথা উঁচু করে বাঁচার যে অধিকার পেয়েছে তিনি দিয়েছেন, তার নাম। আচ্ছা, এই ঘটনাকে লক্ষ্য করে বিরোধীরা যে ভুয়ো বারবার অডিও ক্লিপ প্রকাশ করতেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা অত্যন্ত মানে লজ্জা তো না, এটা মনে হয় করুণা হয় তাদের দেখে, যে তারা ভোটে তো জিততে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মামাটি মানুষের সরকার, একটা নির্বাচিত সরকার, এবং সেই সরকার আজকে তারা দাবি করছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে, এরকম নানা রকম সোশ্যাল মিডিয়ার ফেক। এবং আমাদের নেত্রী তিনিও বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু মিথ্যা রটনা করা হচ্ছে, সেটা সম্পূর্ণই ফেক। ইতিমধ্যে অনেকগুলো ধরাও পড়েছে, আপনারা জানেন, ইতিমধ্যে অনেক বিষয় ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা এইসব কাজ করছিল সেটা যে সম্পূর্ণ ফেক, সেটা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, সাইবার ক্রাইম যারা করে সেই সাইবার সেল থেকে সেইটা দেখা হচ্ছে। ধন্যবাদ। প্রত্যেকটা মানুষকে ভারতীয় গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন সবকিছু জেনে মানুষের সমালোচনা করতে হবে। আর শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা মিথ্যা ভাওতা দিয়ে মানুষকে প্ররোচিত করে আজকে আরেকটা বাংলাদেশের মতো আবহাওয়া তৈরি করে কিছু স্বার্থান্বেষী মানুষ ভাবছে যে বাংলাদেশের মতো মনে হয় ভারতবর্ষের গণতন্ত্র, পাকিস্তানের মতো মনে হয় ভারতবর্ষের গণতন্ত্র। ভারতবর্ষ কোনোদিন রাষ্ট্রপতি শাসিত হয়নি, ভারতবর্ষের আর্মি কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়নি। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এই গণতন্ত্রে জনগণই শেষ কথা বলে। তাই বন্ধুগণ, আমরা বলতে চাই, একটা গণতান্ত্রিক রাজ্যে অন্য দেশের একটা পরিস্থিতিকে তৈরি করবার যে চক্রান্ত, এই বাংলার বিজেপি, সিপিএম, এসইউসিআই থেকে আরম্ভ করে যারা ক্ষমতার লোভে করতে চাচ্ছে, তাদের থেকে সাবধান থাকবেন। আপনারা দেখেছেন, ওপার বাংলার পরিস্থিতি দেখেছেন, হাজার হাজার মানুষ মারা গেছে। আপনারা যদি এই বাংলাকে অশান্ত করতে চান, তাহলে আপনারা প্ররোচিত হয়ে সেই আন্দোলনে সামিল হবেন, আর না হলে আপনারা প্রত্যেককে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, যাতে আসামিদের সাজা হয়, তার জন্য প্রতিবাদ করুন। তাতে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, আপনাদের সাথে থাকবে এবং প্রত্যেকটা সময় আপনাদের সাথেই থাকবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলার 34 বছরের আরেকটা সরকার যেটা ছিল।